হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তারপরে আজ ব্লগ শুরু করছি। এখন যাব বাইরে, প্রথমে উঠোন ঝাড় দেবো, তারপর যাব ব্রাশ করতে। একেবারে ব্রাশ নিয়ে নিয়েছি, বাইরের কাজ করে ব্রাশ করে ঘরে চলে আসবো। আজকের ব্লগটা তোমরা দেখতে থেকো। A few moments later. রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, এদিকে রান্না হচ্ছে টমেটো ভাজা। আজ একটু কাঁচা টমেটো ভাজা করছি, সেটাকেও বসিয়ে দিয়েছি। আর রান্না করব মাছের ঝোল। এখানে আছে 2 পিস গলদা চিংড়ি, 2 পিস কাতলা মাছ। তো কাতলা মাছ দুটোকেই আলু দিয়ে রান্না করব, দুজনের হয়ে যাবে। আর 2 পিস গলদা চিংড়ি রেখে দেবো, ওটা পরে রান্না করব। টমেটো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন আমি মাছের ঝোল রান্না করব। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। এখানে মাছ দুটোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে আর এক সাইড ভাজা হচ্ছে। মাছের জন্য আলুগুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিয়েছি একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। একটা পাত্রে একটু জল দিয়ে এটাকে একটু গুলে নিয়েছিলাম, তারপর তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপর আলু আর মাছটাকে দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা আলু মাছ দিয়ে দিচ্ছি। ও তো খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়েও গেছে। এখন আমি আমার জন্য খাবার রেডি করে নিয়ে এসেছি, সকালের খাওয়া দাওয়া করে নেব। আর আজ ওর খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। আজ রান্না করতেও একটু লেট হয়ে যাচ্ছিলো আমার, এদিকে ও বেরোবে, ওরও ব্যস্ততা ছিল। তো এই সব মিলিয়ে বেশ ব্যস্তর মধ্যেই টাইমটা যাচ্ছিলো, এই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ও অলরেডি বেরিয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে আমি আবার কিছু জামা কাপড় অলরেডি ভিজিয়েও রেখেছি, সেগুলো সব পরিষ্কার করব। আর আজ মাথায় একটু শ্যাম্পু করব। তো টাটা, পরে আবার দেখা হচ্ছে। 2000 years later. স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। কাল আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে, এই জন্য আজ সকাল থেকে কারেন্ট নেই। এদিকে আমার ফোনেও চার্জ নেই, বুঝতে পারছি না কারেন্ট কখন আসবে। ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে, দেখা যাক কত দূর চলে। ওকে, টাটা। এখন পুজোটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কারেন্ট আসলে পর ফোন চার্জে দিয়ে তারপর। বুঝতে পারছি না আজকে সারাদিনও কারেন্ট আসবে কিনা। টাটা। One eternity later. এখন বিকেলবেলা আমি একটু বাইরের দিকে এসেছি, আমার ফুল গাছের এখানে। দেখো এই হাজারি গোলাপ ফুল গাছটা কতটা বড় হয়ে উঠেছে আগের থেকে, বেশ ভালো লাগছে। অনেক কড়িও এসেছে, আবার নতুন সমস্ত ফুল ফুটবে আবারও। এবার এই যে ফুল গাছটা রয়েছে, এই গাছটা তো তোমরা দেখেছোই। এইখান থেকে সমস্ত ডালগুলোকেও কেটে দিয়েছিল ছোট করে একই লেভেলের। তো সেখান থেকেই আবার নতুন ছোট ছোট অনেক ডাল বেরিয়ে সেগুলো অনেকটা বড়ও হয়ে গেছে। মাঝে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আর শেয়ার করা হয়নি। আজ দেখো সেই ফুল ডালগুলোই কতটা বড় হয়েছে। আর প্রত্যেকটা ডালে দেখো আবারও কড়ি চলে এসেছে, অনেক কড়ি রয়েছে, প্রত্যেকটা ডালে কড়ি। কিছুদিন পর আবারও অনেক ফুল ফুটবে, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যে তখন তো একটা কড়িও ছিল না, সমস্ত কিছু কেটে ফেলা হয়েছিল ডালটাকে, কিন্তু আবারও বেশ সুন্দর হয়ে উঠেছে গাছটা। আর জানো তো এই লেবু গাছটার এই পাতাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কি হয়েছে। লেবু গাছটা এখানে একটা ডাল দিয়ে দেওয়া হয়েছে যাতে নিচু না হয়ে যায় ঝড় বৃষ্টিতে, কিন্তু ডালগুলো দেখো, প্রত্যেকটা ডালে দেখো পাতাগুলো, প্রত্যেকটা পাতা দেখো কেমন হয়ে গেছে। আর এইখানে যে ফুল গাছগুলো ছিল লাইন দিয়ে, যে প্যাকেটে করে আমি লাগিয়েছিলাম, সেগুলো সব মারা গেছে। এই প্যাকেট থেকে সমস্ত ফুল গাছগুলোকে তুলে পরিষ্কার করে ফেলতে হবে, আবার নতুন গাছ লাগাতে হবে, কিছুদিন পরে লাগাবো। আর এই দেখো আমার লাগানো লঙ্কা গাছে দেখো কি সুন্দর ফুল চলে এসেছে, লঙ্কাও হবে। দেখেছো গাছটা কত বড় হয়ে গেছে, কিন্তু ও গাছের আড়ালে পড়ে গেছে। এবার চলো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে জবা ফুল গাছ। দেখো গাছটায় কড়িতে পুরো ভরে গেছে, অনেক ফুল ফুটেছে। সেগুলো দিয়ে আমি পুজোও দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
আজ কিছু ফুল গাছে রয়েছে, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো সব ফুটছে, কিছু ফোটা রয়েছে, তোলা হয়নি তাই। এই গাছটাতে অনেকটা ফুল ফোটে, এই একটা গাছ, আর এই যে সামনে রয়েছে একটা সাদা ফুল গাছ, এই গাছটাতে প্রচুর ফুল ফোটে। এত ফুল ফোটে যে আমার নিজের পুজো দেওয়ার জন্য এত ফুল প্রয়োজনও হয় না, প্রয়োজন ছাড়াও অনেক ফুল ফোটে। দেখো পুরো তারার মতন ফুটে রয়েছে, সুন্দর লাগছে, পুরো সাদা হয়ে গেছে গাছটা। গাছের পাতা কম হয়ে গেছে, ফুল বেশি হয়ে গেছে। এইবার দেখো তোমরা, এবার ভালো করে বুঝতে পারবে। দেখেছো কত ফুল ফুটে আছে। কাল এগুলো সব তুলে নিয়ে পুজো দিয়ে দেবো। ছাদের উপর আমার এখানে যে ড্রাগন গাছটা ছিল, এই গাছটা আগের দিন ঝড়ে পুরোটাই উল্টে পড়ে গেছে। এটাকে দেখো এখন এই সাইডে রাখা হয়েছে। পুরো টব আমার ভেঙে গেছে, এটা টিনের যেহেতু এই জন্য আরোই ভেঙে গেছে। এটাকে এখন ঠিক করা হবে। এই যে ডালগুলো রয়েছে, এই ডালগুলো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো, এই জন্য আর ভার সইতে পারিনি। A few moments later. এখন সন্ধ্যাবেলা আমি বাইরে বারান্দায় এসে বসে আছি। আজ আমাদের এখানে আবারও ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আকাশে প্রচন্ড মেঘ ডাকছে। হাওয়ার আওয়াজ তোমরা শুনতে পারছো কিনা জানি না, কিন্তু শো শো করে হাওয়া বইছে, এরই সাথে আবার বৃষ্টিও পড়ছে। ক্যামেরায় হয়তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড হাওয়া বইছে। 2,000 years later. বাড়ি চলে এসেছে। আর কি নিয়ে এসেছি দেখো, এটা কি? এখানে বিরিয়ানির কম্বো আছে, যখন বাড়ি আসবো নিয়ে যায়, রাত্রে রান্না টান্না করতে হবে। ও, এটা কি ওই দোকানের কম্বোটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বিরিয়ানির কম্বোটা বেশ ভালো, যেখান থেকে ও এনেছে। আমরা এই দোকান থেকেই খাই, বেশ ভালো। যাও ফ্রেশ হয়ে নাও। রেডি করো, তুমি রেডি করো, Okay. রেডি করো, এখনই খেয়ে নাও। ওকে, টাটা। টাটা। এই যে রয়েছে সেই বিরিয়ানি, যেটা ও বলেছিল কম্বো এনেছে, এটাতে ছিল, আর ছিল সাথে চিকেন চাপ। এখন দুজনের প্লেট রেডি করে নিয়েছি, তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেব। কি বলো তো, মেন কথা ভেবেছিলাম যে অনেকদিন ধরে একটু বিরিয়ানির কম্বো আনবো, আনা হয় না, মানে টাইম পাওয়া যায় না খুব, তো আজকে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ব্যাস, আর এই দোকান থেকে আমরা ওখানে বসে খেয়েছি, কখনো বাড়িতে আনা হয়নি। কম্বোটা আজকে বাড়িতে আনা হয়েছে, বেশ ভালোই হলো। রাতে আজকে বিরিয়ানি রয়েছে। তো টাটা সবাইকে, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।